নমস্কার। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্কৃতি শ্রুতি নাটক উপস্থাপন করতে চলেছি। বিভিন্ন চরিত্রে রূপদান করছেন বাবা সন্দীপ ভট্টাচার্য, মা পূরবী মজুমদার, মঞ্জুলিকা অনিন্দিতা রায় এবং পুলিন সুশান্ত মুখোপাধ্যায়। শুরু হচ্ছে শ্রুতি নাটক নিষ্কৃতি। শুনছো? কোথায় গেলে? এই তো, হ্যাঁ শোনো, এই মেয়ের জন্য একটা খাসা পাত্র পেয়েছি। কার কথা বলছে শুনি? কেন, পঞ্চাননকে তুমি বুঝি চেনো না? ওইটুকু তো কচি মেয়ে আমার মঞ্জুলি, বয়সে ওর থেকে 5 গুণ বড়। তুমি ওর সাথে মেয়ের বিয়ে দেবে? একে তো মেয়ে আমার ভয়ে জড়সড়। এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। তোমার এই নাকে কান্না রাখো তো। অনেক দিন ধরে খুঁজতে খুঁজতে পঞ্চাননকে পাওয়া গেছে। ও যে মস্ত কুলিং ঘরের ছেলে। আরে সমাজে উঠতে হবে তো নাকি? সেটা কি তোমরা কেউ একবার ভাবো? ওকে ছাড়লে এমন পাত্র কোথায় পাবে শুনি? কেন? চাটুজিদের ছেলে পুলিন ছিল, পুলিন নাইবা হলো। যেমন দেখতে তেমনি স্বভাব, দেখলে চোখ জুড়িয়ে যায়। এবার পাশ করে জলপানি পেয়েছে। আহা, সোনার টুকরো ছেলে আমার। এক পাড়াতেই আমার ওর সাথে হেসে খেলে বড় হয়েছে। পুলিনকে যদি আজই বলি, ও এক্ষুনি রাজি হয়ে যাবে। থামো তো তুমি। রামো রামো, ওরা সমাজের সব থেকে নিচু তলার লোক। আরে গলায় পইতে দিলে কি বামুন হয়? স্ত্রী বুদ্ধি কি শাস্তে বলে সাধে? হ্যাঁ, পঞ্চাননের সাথেই আমি ওর বিয়ে দেব। মঞ্জুলিকার যে কি হবে, ওর মা সব বুঝেও বিয়েটা আটকাতে পারল না। এদিকে ওর বাবা ধর্ম ছাড়া কথা বলেন না। পাড়ায় শুনলাম বুড়ো পঞ্চাননের সাথেই ওর বিয়ে হয়ে গেছে। শুনলাম গিনি দিয়ে বরের বাড়ি মুখ দেখেছে। মঞ্জুলিকার বাবা আবার তুমি সাবিত্রীর মতো হও বলে আশীর্বাদ করেছে নাকি। ভাবছি ওদের বাড়ি গিয়ে ওর মার সাথে দেখা করব। এ কি আমার হলো গো? আমাদের সর্বনাশ হয়ে গেল। কি ভাগ্যের পরিহাস বলো। দুবার যেতে না যেতে মেয়ে আমার সিঁদুর মুছে ঘরে ফিরে এলো। আমি কতবার নিষেধ করেছিলাম, এখানে বিয়ে দিও না, দিও না। শুনলি না আমার কথা? এত কাঁদার কি আছে? যা ভবিতব্য তা তো হবেই। আমি মেয়েটার দিকে একদম তাকাতে পারছি না। মেয়েটা কাজের ফাঁকে জানলা ধরে বাইরে দাঁড়িয়ে থাকে। এই তো 16 বছর বয়স, আমার মুখে অন্ন রোচে না। হায় ভগবান, অবাকিকে ফেলে তুমি কোথায় থাকো? আমি কিন্তু বলে দিলাম, যে যা নিন্দে করে করুক, মরুক। আমি মেয়ের বিয়ে আবার দেবই। হ্যাঁ, দেবে না? আমার মরার পরে তোমরা মায়ে ঝিয়ে একই লগ্নে বিয়ে করো। আর সেই কটা দিন একটু ধৈর্য ধরে থাকো। কি পাষাণ প্রাণ রে বাবা! স্নেহ, মায়া, মমতা কি কিছুই নেই তোমার? হ্যাঁ, আমি পাষাণ জানো তো। আমার ধর্ম আমি করেছি। আমার ধর্ম সব থেকে বড়। ননির পুতুল হলে এতদিনে কেঁদে গলে যেতাম। ও আমার বড় ধর্মবীর এলেন রে। কপাল আমার, বোঝাবই বা কাকে? আমার সংসারে মেয়ে আমার দরজা বন্ধ করে ছাতি মেরে শুকিয়ে মাথা ফেটে পড়বে। আমি কিছুতেই অধর্ম হতে দেব না। তোমার প্রতি শুকনো পাতায় কোনো প্রাণ নেই, বুঝেছ? তোমার দরদি বা কতটুকু একমাত্র সে ভগবানই জানে। মেয়ে মানুষ হৃদয়ে তাপের ভাপে ভরা ফানুস। জীবন একটা কঠিন সাধনা, বুঝেছ? সে জান তোমাদের নেই। বিরক্ত করো না তো, বইটা পড়তে দাও। তোমার আর কি কাজ বলো তো? দুরগুড়ি টানা আর প্রেমের উপন্যাস পড়া। আমার জন্য ভেবে ভেবে অসুস্থ হয়ে মাও মরে গেল।
এখন আমি কি করব? বড়দারা পাটনায় থাকে, বড়দি মাদ্রাজে থাকে, আর মেজদি ফরিদপুরে। বাবাকে নিয়ে কারো কোনো চিন্তা নেই, আমাকেই তো দেখতে হবে। বাবা আমার মার হাতের রান্নাই খেত, এখন কি হবে? মঞ্জু, শোনো, আমি ওই ব্রাহ্মণ রাঁধুনের হাতে খেতে পারবো না, আমার ঘৃণা লাগে। তুমি রান্না করবে। সকালে ভাত, মাছ, ভাজাভুজি 5-6 রকম, আর এই সন্ধ্যাবেলায় রুটি কিংবা লুচি। আর হ্যাঁ, ওই লুচির সাথে পাঁঠার মাংস করবে, বুঝেছো? হ্যাঁ, আজ আমার একাদশী, আজও একই ফর্দ রান্না করতে হবে। এখন আমার অনেক কাজ, ঘর ঝাড়বো, মুছবো, জামা কাপড় রৌদ্রে দেব, তুলবো, বাক্সে কাগজ সব সাজিয়ে রাখবো। মঞ্জুলিকা, এই ধোপার বাড়ির ফর্দ, গয়লানি আর মুদির হিসাব সব ঠিক করে টুকে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, করেছি। তোমার মায়ের মতো কাসুন্দিও হয়নি, আর পান সাজাও হয়নি। আচ্ছা, আগে সারাদিন কি করতে বলো তো? মায়ের থেকে শিখে নিতে পারোনি তখন? বাবার কাছে এখন মায়ের স্মৃতি কত মূল্যবান। আমার মার যত্ন যে একবার পেয়েছে, তার আর কিছু কি পছন্দ হয়? বাবার আবার বাতের ব্যথাটা দিনকে দিন বাড়ছে, পুলিন ডাক্তারকে ডাকতে হবে আজকে। আবার যদি হৃদযন্ত্রে কিছু হয়ে যায়। মঞ্জু, তোমার বাবা এখন আগের থেকে অনেক ভালো আছে। আরেকবার ওবেলায় এসে দেখে যাবো। হ্যাঁ বাবা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, তুমি একদম চিন্তা করো না। তুমি বলো তো, আর কত কষ্ট সহ্য করবে? তোমার মায়ের খুব ইচ্ছা ছিল তোমার সাথে আমার বিয়েটা হোক, কিন্তু এই ছি 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 ছি, এই কি যে বলো না। কিন্তু আমি যে তোমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই মঞ্জু। তুমি যদি বলো এখনই আমি বিয়ে করতে রাজি। না 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 না। কি হলো, ছুটে পালালে কেন? হ্যাঁ বুঝেছি, কাল আসবো। হ্যাঁ, তখন আর না বলতে পারবে না। বুঝেছি। চক্রবর্তী মশাই, মঞ্জুকে ধন্য বলছো তো? ও তো সারাদিন এই সংসারের কাজে আর আমার সেবাতেই কাটিয়ে দিল। দেখতে হবে তো কার মেয়ে বলো, ব্রহ্মচর্যবত যে আমার কাছেই ওর শিক্ষা। না হলে দেখতে অন্যরকম হতো। কাকা বাবু, আরে আরে, এই যে ভাই পুলিন ডাক্তার, আরে এসো এসো, ভেতরে এসো। তা এখন কেমন আছেন? তাই ভাবলাম একবার দেখে আসি। হ্যাঁ, বেশ 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 ভালো আছি ডাক্তার। এই যে দেখছো না, হ্যাঁ, কেমন বন্ধুদের সাথে গল্প গুজব করছি, বেড়াচ্ছি, আর খাওয়া দাওয়াও করছি। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমি তাহলে যাই কাকা বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। তা বুঝলে মঞ্জু, শোনো, ওই ওই ঘরে চলো, কথা আছে। হ্যাঁ বলো তাড়াতাড়ি, বাবা কিন্তু এক্ষুনি ডাকবে। দেখো, তোমার মার মৃত্যু এই সবে 11 মাস হয়েছে। একটা গুজব শুনছি জানো, তোমাদের বাড়িতে নাকি ঘটক আজকাল আনাগোনা করছে। ও, আমিও যা শুনছি সব সত্যি তাহলে? তাই তো দেখি ঘরে নানান রকম বিলিতি আসবাব আসছে। আজকাল বাবার নতুন করে সাজসজ্জাও বেড়েছে। ভ্রমর কৃষ্ণ ভুরুও কালো করেছে, পাকা চুলও কটা করছে, চাদরে জামায় যখন তখন গন্ধ মাখছে। জানো, মার কথা কিন্তু আমার ভীষণ মনে পড়ছে। বাবা মাকে অপমান করছে। না না না, এবার লজ্জা ভয় ছেড়ে আজই বাবাকে বলবো। তুমি এখন বাড়ি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, আমি ব্যবস্থা করে তারপর আসবো, কেমন? বাবা, তুমি নাকি বিয়ে করবে? আমরা তোমার ছেলে মেয়ে নাতি নাতনি, তুমি আমাদের সবার মাথা হেঁট করবে বাবা? সবে মাত্র 11 মাস হয়েছে মা মারা গেছে,
তা তুমি মায়ের কথা ভুলে যাবে? তুমি এতই কঠিন? তোমার প্রাণে কি মায়া মমতা বলে কিছুই নেই বাবা? আমি যে কঠিন, হ্যাঁ তা সবাই জানে। আমার পক্ষে বিয়ে করা একটা কঠিন কাজ, কিন্তু ওই স্ত্রী না থাকলে গৃহধর্ম অপূর্ণ হয়। মনু থেকে মহাভারত সকল শাস্ত্রে এই কথাই বলে। ধর্মের পথে হাঁটা অত সহজ নয়, বুঝেছ? যে কাপুরুষ দুঃখ নিতে এবং দুঃখ দিতে ভয় পায়, সে কেনই বা আসে এই পৃথিবীতে? মঞ্জু, মঞ্জু, এদিকে শোনো একবার। শুনছো? তোমার বাবা কাল বাখরগঞ্জে বিয়ে করতে যাবে। এই সুযোগে আমরা দুজন কালই বিয়ে করব, বুঝেছো? ওই দেখো, মঞ্জুর বাবা আবার বিয়ে করেছে, নতুন বৌদি বাড়ি এসেছে। মঞ্জুলিকা, মঞ্জুলিকা, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে কেন? কোনো সাড়া শব্দ নেই। দেখি তো, দেখি তো আমার ঘরে। একই টেবিলে একটা চিঠি, কাল লেখা। দেখি একবার। মঞ্জুলিকা। শ্রদ্ধেয় বাবা, আমি পুলিনকে বিয়ে করেছি। আজই ফরাক্কাবাদে চলে যাচ্ছি। ওখানে গিয়ে ঘর পাতবো। এতদিনে মায়ের ইচ্ছা পূর্ণ হলো। তুমি আমাদের আশীর্বাদ করো, তুমি আমাদের প্রণাম গ্রহণ করো। ইতি মঞ্জুলিকা। এত বড় স্পর্ধা আমাকে না জানিয়ে ওই পুলিনকে বিয়ে করেছে। এই জন্যই এত ঘুরঘুর 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 করছিল পুলিন। আচ্ছা, আমি অভিশাপ দিচ্ছি, ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি। শেষ হলো শ্রুতি নাটক নিষ্কৃতি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার সবাই ভালো থাকবেন। নমস্কার।